এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কাচকি মাছের বাটি চচ্চড়ি। নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে অনেক রকমের জিনিসপত্র রয়েছে, মশলাপাতি এবং সবজি টবজি, সাথে কিছুটা কাচকি মাছও রয়েছে। প্রথমে আমি এখানে একটু নিয়ে এসেছি সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে। এই কালো সর্ষে এবং সাদা সর্ষেকে আমি সামান্য একটু জল দিয়ে প্রথমে মিনিট 5 মতন দেখুন ভিজিয়ে রাখছি। এরপরে আমি একটা মিক্সির জারের মধ্যে এখানে রয়েছে অ্যারাউন্ড 20 ক্লোভস গার্লিকের কোয়া, এইটা আমি প্রথমে মিক্সির মধ্যে দিলাম এবং এখানে অ্যারাউন্ড 4 ইঞ্চি মতন হবে একটা আদা, যেটাকে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি দুটো দেখুন গ্রিন চিলি, এই গ্রিন চিলিটা দিয়ে আমি একবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এর সাথে এই দুটো সর্ষে মিশিয়ে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই রান্নাটা করার জন্য একটা সিলভারের বাটি দরকার পড়ে, কিন্তু আমার কাছে সিলভারের বাটি নেই, যে জন্য আমি এই কড়ার মধ্যেই একটা বাটির মতন কড়া পেয়ে বার করেছি, যেটাকে আমি কড়ার মতন ইউজ করে নিচ্ছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, সেই রেসিপিটার নাম হচ্ছে কাচকি মাছের বাটি চচ্চড়ি। আপনারা অনেকে কাচকি মাছকে চুনো মাছও বলে থাকেন। এই কাচকি মাছ বা চুনো মাছ প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এর সাথে আমি দিচ্ছি কিছুটা লম্বা লম্বা করে কাটা আলু, এর সাথে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ, এখানে অ্যারাউন্ড 1 স্পুন মতন পেঁয়াজ রয়েছে। এর সাথে আমি দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আপনারা যদি আরও কাঁচা লঙ্কা দিতে চান আরও দিতে পারেন। আর দিচ্ছি খুব ফাইন করে কাটা টমেটো। এই প্রসঙ্গে বলে রাখি, এই কাচকি মাছের বাটি চচ্চড়ি একটা পুরাতনী বাংলা কুজিনের রান্না তো বটেই, এবং কালের সময়ে সময়ে পরিবর্তিত হয়ে এই কাচকি মাছের বাটি চচ্চড়ির সাথে টমেটো এবং ধনে পাতার ব্যবহার হয়েছে। পুরনো আমলের রান্নাতে ইতিহাস খুঁজলে পাওয়া যাবে যে এর মধ্যে কিন্তু টমেটোর ব্যবহার একদমই হতো না। তো কালের পরিবর্তিত নিয়মে আমি টমেটো দিলাম, কিন্তু ধনে পাতা আমি ব্যবহার করছি না, কারণ ধনে পাতার একটা উগ্র গন্ধ হয়, যেটা কাচকি মাছের বাটি চচ্চড়ির সাথে অনেকেই খেতে চান না। এর সাথে দিলাম আমি রেগুলার সল্ট, আপনারা আপনাদের স্বাদ মতন সল্ট দেবেন। এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম, আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য আমি এই লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু একদম দেগি মির্চ আছে, এই লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আমি সর্ষের তেল। আপনারা অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবেন, কারণ কাচকি মাছের বাটি চচ্চড়ি কিন্তু একদম বাঙালি পুরাতনী হেসেলের একটি রান্না, এবং এই রান্নাতে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার হয়। এই সমস্তকে আমি দেখুন একদম কাঁচা অবস্থায় রয়েছে, এই কাঁচা অবস্থাতেই আমি একদম ভালো করে একবার মেখে নিচ্ছি। পুরনো আমলে আমাদের মা ঠাকুমারা বা দিদিমারা যখন রান্না করতেন, এই রান্নাটা একদম পড়ন্ত উনুনে কাঠের মধ্যে বসিয়ে দেওয়া হতো, কাঠের উনুনে পড়ন্ত আঁচে এটা বসিয়ে দেওয়া হতো। এই ছিল তার ইতিহাস। এজন্য তখন পরিবার অবশ্যই বড় ছিল।
জন্য সবটা একটা মেখে সুন্দর করে তাড়াতাড়ি যাতে রান্না করা যায় সেজন্য এটা করা হতো। এর সাথে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আপনারা যদি জল অ্যাভয়েড করতে চান তাহলে জল অ্যাভয়েডও করতে পারেন। কালের নিয়মে কিন্তু এর সাথে আরও একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টক দই। অনেকে জলের বদলে কিন্তু কাঁচকি মাছের বাটি চচ্চড়ি টক দই দিয়েও করেন। এই স্টেপগুলো করলে কিন্তু অত্যন্ত সুস্বাদু রান্নাটা হবে। এবং আমার যেসব নতুন বন্ধু বান্ধবরা রয়েছেন যারা একেবারেই ইয়াং জেনারেশনের, মানে কলেজ স্কুলে পড়া ছেলে মেয়েরা বা নতুন যারা বিবাহ করেছেন, তারা অনেকেই সংসার করতে গিয়ে এই সমস্ত রান্না কিন্তু এখনও জেনে উঠতে পারেননি। তো আসুন একবার দেখে নিন সেই সমস্ত বন্ধুরা যারা কিনা এই রান্নাটা জানেন না, আর যারা জানেন তারা অবশ্যই আরেকবার ঘুরিয়ে দেখে নিন। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো এবং আরেকটু হলুদের গুঁড়ো দিচ্ছি, কারণ এই যে মাখাবার পরে দেখলাম কালারটা সেরকম হয়নি, সেজন্য সবটা একটা মেখে সুন্দর করে তাড়াতাড়ি যাতে রান্না করা যায় সেজন্য এটা করা হতো। এর সাথে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আপনারা যদি জল অ্যাভয়েড করতে চান তাহলে জল অ্যাভয়েডও করতে পারেন। কালের নিয়মে কিন্তু এর সাথে আরও একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টক দই। অনেকে জলের বদলে কিন্তু কাঁচকি মাছের বাটি চচ্চড়ি টক দই দিয়েও করেন। এই স্টেপগুলো করলে কিন্তু অত্যন্ত সুস্বাদু রান্নাটা হবে। এবং আমার যেসব নতুন বন্ধু বান্ধবরা রয়েছেন যারা একেবারেই ইয়াং জেনারেশনের, মানে কলেজ স্কুলে পড়া ছেলে মেয়েরা বা নতুন যারা বিবাহ করেছেন, তারা অনেকেই সংসার করতে গিয়ে এই সমস্ত রান্না কিন্তু এখনও জেনে উঠতে পারেননি। তো আসুন একবার দেখে নিন সেই সমস্ত বন্ধুরা যারা কিনা এই রান্নাটা জানেন না, আর যারা জানেন তারা অবশ্যই আরেকবার ঘুরিয়ে দেখে নিন। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো এবং আরেকটু হলুদের গুঁড়ো দিচ্ছি, কারণ এই যে মাখাবার পরে দেখলাম কালারটা সেরকম হয়নি, সেজন্য আরও 4-5টা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে এবারে আমি গ্যাসের মধ্যে এটা ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে অ্যারাউন্ড 10 to 15 মিনিটস আমি এটাকে রান্না করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটু ফুটটা ধরেছে। এবারে এটা ঢাকনা দিয়ে আমি আর হাত দেব না, মিনিট 10-15 মতন, মিনিট 10-15 এইভাবেই এটা কিন্তু রান্না হবে। দেখুন এটা যখন প্রায় মিনিট 10 মিনিটের ওপরে এটা রান্না হয়ে গেছে, এবারে আমি ধীরে ধীরে, দেখুন খুব বেশি ঘাঁটলে কিন্তু কাঁচকি মাছ ভেঙে যাওয়ার একটা, যেহেতু ওটা ভাজা নেই, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ওপর থেকে এই যে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম, এই সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে এটা খুব হালকা হাতে কিন্তু আপনারা একবার মাখিয়ে নেবেন, কারণ কাঁচকি মাছ, আবারও বলছি, যেহেতু ভাজা নেই সেহেতু কাঁচকি মাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনাদের মুখে ছোট ছোট কাঁটা পড়বে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। মোটামুটি একটু এরকমভাবে আমি মিশিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল, দেখুন কিছুটা 1.5 স্পুন হবে অ্যারাউন্ড, আমি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে একটু জাস্ট একটু নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম সেক্ষেত্রে একদম স্লোতে রেখে আপনারা মিনিট 5 মতন এইভাবে একটু রান্না করে নেবেন।